ঘুষ নিয়ে বাংলাদেশে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ হচ্ছে ঘুষের যে মহামারী আকার, এটা যে কিভাবে বাংলাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যে কোনো প্রতিষ্ঠানে ঘুষের পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে, কমতেছে না। মানে এরকম একটা কথাও আছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোর চেয়ার টেবিলও কিন্তু ঘুষ চায়। সেই ঘুষ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। দুই বন্ধু তারা একটি ওয়েবসাইট খুলেছে যে যারা সেবাগৃহীতা বা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে সেবা নিচ্ছেন, সেবা নিতে গিয়ে তাদেরকে ঘুষ দেওয়া লাগতেছে কিনা বা কী পরিমাণ ঘুষ দেওয়া লাগতেছে এ সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য তারা তাদের পরিচয় গোপন করে কিন্তু সেই ওয়েবসাইটে শেয়ার করতে পারবে। তা আশ্চর্যের বিষয় হচ্ছে যে 2 দিনে 804টার মতো অভিযোগ কিন্তু পড়েছে সেই ওয়েবসাইটে, এবং সেখানে প্রায় 13,60,00,000-র উপরে বেশি টাকা, সমপরিমাণ টাকা কিন্তু ঘুষ চাওয়া হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে ঘুষের বা দুর্নীতির যে একটা মহামারী আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং বর্তমান সরকারেরও কিন্তু এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই আমলারা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন পেশার ম্যাক্সিমামই আর কি ক্ষেত্রে কিন্তু তাদেরকে ঘুষ দেওয়া লাগে কাজের জন্য। ঘুষ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না এবং ফাইলও নড়ে না। এবং এইটার পরিমাণ কিন্তু বাড়ছে দেখেই কিন্তু দেখেন একটা ওয়েবসাইট খোলা লাগছে বাংলাদেশের 2 জন উদ্যোক্তা। তারা মনে করলো যে বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিষ্ঠানগুলোতে যায় সেবা নিতে গিয়ে তাদের ঘুষ দিতে হয় বাধ্যতামূলকভাবে অনেকটাই। তো এই সংক্রান্ত তথ্য তারা সংগ্রহ করতে চাইলেন এবং একটা ওয়েবসাইটও কিন্তু খুললেন। এখন বিষয়টা হলো দেশের অবস্থা কোথায় গিয়েছে, যে অনেকে বলে থাকেন যে বাংলাদেশে ঘুষ আছে, ঘুষ ছিল, ঘুষ চলবে। হ্যাঁ, ঘুষ বাংলাদেশের থেকে বন্ধ করা বা থামানোর মতো অবস্থা এটা কেউ পারবে না, এটা অনেকে বলে থাকেন। কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের যদি চায় সেক্ষেত্রে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, কিন্তু সেটা কতটা কার্যকর হবে এটা নিয়ে কিন্তু মানুষ খুবই সন্দেহান। কারণ কেউ বিশ্বাস করে না, কোনো একটা পাগলও কিন্তু বাংলাদেশে বিশ্বাস করে না যে ঘুষ বাংলাদেশে পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। কারণ হচ্ছে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন মহামারী পর্যায়ে চলে গেছে যে সেখানে সাধারণ মানুষের বিশ্বাসই উঠে গেছে। অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার ঘুষ লাগবে। এখন ঘুষের বিষয়টা এরকম হয়ে গেছে যে মানুষ খুশি হয়ে ঘুষ দেয়। কারণ কি, মানুষ ভোগান্তি এড়াইতে যে ভাই তুমি জান এবার নাও, কিন্তু আমার কাজটা সই সালামতে করে দাও, এরকম একটা অবস্থা। আর এই যে সরকারি আমলা বা যারা ঘুষ খায়, তারা ঘুষকে এখন গিফট হিসেবে নেয়, তারা কিন্তু ঘুষ হিসেবে নেয়। তারা বলে যে খুশি হয়ে যদি কেউ কিছু দেয় সেটা তো ঘুষ না, সেটা তো অন্যায় না, আমি তো এখানে ফোর্স করতেছি না, তোমাকে খুশি হয়ে কেন দেবে, ঠিক না? তো এখন ছলচাতুরির তো কোনো আসলে শেষ নাই। কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থে দুর্নীতি বা এই যে ঘুষের যে বিষয়টা, এটা যে খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে, মহামারী আকারে চলে গেছে। বাংলাদেশে ঘুষ বন্ধ হওয়ার কি কোনো রাস্তা আছে, উপায় আছে? দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের কি কোনো এই বিষয়ে কোনো আইডিয়া আছে কিনা যে বাংলাদেশে আসলে কী করলে ঘুষ বন্ধ হতে পারে? থাকলে আপনারা শেয়ার করতে পারেন।